সবাইকে আবার একবার স্বাগতম জানাই আমাদের ক্লাসে। তো আপনারা জানেন যে আমরা বেঙ্গলি এবং ইংরেজি প্যাডাগজির সিরিজটা কিন্তু আমাদের একসঙ্গে চলছে। তো আজকে আমাদের সেট 7, আজকে আমাদের বেঙ্গলি এবং ইংরেজি প্যাডাগজির আজকে সেট 7 আমরা আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান। প্রত্যেক দিনের মতো আমরাও আজকে ক্লাসে জয়েন করলাম এবং সেই আজকের ক্লাস থেকে আপনার অতি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আপনারা জেনে যেতে পারবেন এবং এই ধরনের সেট আমরা কন্টিনিউ দেবো আপনাদের ভালোবাসা অনুযায়ী। আপনারা যা বলবেন আপনাদের মতো করে আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। তো বেশি দেরি না করে আমরা চটচট আমরা আনসারগুলো বলার চেষ্টা করি আপনাদেরকে। তো কি হতে পারে প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার আপনারা অবশ্যই আমাদের জানাবেন, যাতে করে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হতে পারে। তো প্রথম প্রশ্ন আমাদের আজকের এই সেটের প্রথম প্রশ্ন কি দিয়েছি দেখি স্যার। এখানে কিন্তু বাইলিঙ্গুয়াল আছে, বাংলা এবং ইংলিশ, যাতে করে আপনাদের বাংলা প্যাডাগজিতেও শক্ত হতে পারে এবং ইংলিশ প্যাডাগজিতেও আপনাদের স্ট্রং হয়, এই জন্য আমরা বাইলিঙ্গুয়াল রেখেছি। ডেভেলপমেন্ট অফ দ্য মাদার টাং ইন এ চাইল্ড ইজ জেনারেলি অ্যাজুমড অ্যাজ। শিশুর মাতৃভাষা বিকাশকে সাধারণত কি বলা হয়? ভাষা অর্জন, ভাষা শিখন, ভাষার আত্মীকরণ, নাকি বিমূর্ত ভাষা বিকাশ? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ অ্যাসিমিলেশন, নাকি অ্যাবস্ট্রাক্ট ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট? এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি স্যার? দেখুন, শিশুর মাতৃভাষার বিকাশ হবে। তো মাতৃভাষার বিকাশটা তার কখন হয়? একদম মানে কি বলবো, জন্মের পর মুহূর্তেই, অর্থাৎ তার জন্ম থেকেই তার মাতৃভাষার ডেভেলপমেন্টটা শুরু আমরা বলতে পারি। তো এই জন্মের পরেই তার মাতৃভাষা শুরু হয়। তো ওই যে মাতৃভাষা সে শেখা শুরু করে, এটাকে আমরা কি বলতে পারি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বলি বা ভাষা অর্জন বলি। তো ভাষা অর্জন, ভাষা শিখনের কনসেপ্টের ক্লাসে অনেকবার আমরা আলোচনা করেছি। প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা ক্লাস ডেডিকেটেড দেওয়া আছে টপিক ওয়াইজ। আপনারা না দেখে থাকলে সহজ গুরু অ্যাপে আপনারা এখনই টপিক ওয়াইজ ক্লাসগুলো দেখে নিন। Stories during the early years of language learning are. ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে গল্পের প্রধান ভূমিকা হলো। ভাষা শিক্ষার প্রাথমিক পর্যায়ে গল্পের প্রধান ভূমিকা কি? স্টোরিজ ডিউরিং দ্য আর্লি ইয়ার্স অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ। ভাষা শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে গল্পের ভূমিকাটা কি? ফর মোরালাইজিং, নৈতিক শিক্ষা। দেখুন, যেহেতু কি বলেছে প্রাথমিক পর্যায়ে, আর্লি ইয়ার্স, একদম প্রাথমিক পর্যায়ে মানে খুব ছোট্ট কালে, ক্লাস 1, 2 ধরে নিতে পারি, ক্লাস 3। তো এই সময় তাদের কিন্তু নৈতিক শিক্ষাটা আসে না। কোনটা ভালো কোনটা খারাপ, কি করলে সমাজে সম্মানহানি হবে, কি করলে সমাজে সম্মান বাঁচবে, এই ধরনের চিন্তাধারা কিন্তু জেনারেলি আর্লি ইয়ার্সের বাচ্চারা করতে পারে না। তাই নৈতিক শিক্ষাটা হতে পারে না। রিপিটেশন অ্যান্ড রিপ্রোডাকশন, পুনরাবৃত্তি, বারবার পুনরাবৃত্তি করা নেগেটিভ ওয়ার্ড। নিজের সমাজ সম্পর্কে জানা, সমাজ সম্পর্কে জানতে গেলে শুধু গল্প পড়তে হবে তেমন কোনো ব্যাপার না। ইনপুট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিক্ষণের উপাদান হিসাবে আমরা পড়তে পারি যে গল্পটা পড়লে, গল্পের ভূমিকা, যে গল্পটা পড়লে গল্পের মাধ্যমে আমরা কি করতে পারি? ভাষাটা ভালো করে বুঝতে পারি বা ভাষাটা আমরা শিখতে পারি। তো ইনপুট ফর ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ ভাষা শিক্ষার উপাদান হিসাবে এটা কি করে আমাদের কাজ করে। সুতরাং অপশন নাম্বার 2 আমাদের এই ক্ষেত্রে কি হয়ে যাবে স্যার? কারেক্ট আনসার হয়ে যাবে। চলো কোয়েশ্চন নাম্বার 108 কি হবে আপনারা জানান তো, কারেক্ট আনসার কি হতে পারে? কোয়েশ্চন আপনাদের সম্মুখে রয়েছে, আনসার কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি আপনারা জানাবেন বলে আশা রাখছি স্যার। A teacher of class 5 gives lots of sentence using words like good, beautiful, bad, colorful, old, young. কি মানে? পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক গুড, বিউটিফুল, ব্যাড, কালারফুল, ওল্ড, ইয়ং ইত্যাদি অনেক শব্দযুক্ত অনেক বাক্য দিলেন। কিছুটা বাক্য ছাত্রদের দিলেন, বাক্যগুলোতে যেমন গুড, বিউটিফুল, ব্যাড, কালারফুল, ওল্ড, ইয়ং এইগুলা দেওয়া ছিল। শিক্ষার্থীরা শব্দগুলি লক্ষ্য করার পর তিনি এগুলিকে বর্ণনাকারী শব্দ হিসাবে পরিচয় করিয়ে দিলেন যে এগুলো একটা বর্ণনাকারী শব্দ। পরে আরো বাক্যে এই ধরনের শব্দ বসানোর অনুশীলন করান, যে পরবর্তী সময় আরো বাক্য তিনি প্র্যাকটিস করালেন যে কোথায় কি কই শব্দ বসবে, তোমরা একটু নিজে থেকে বসাও তো। এবং শেষে জানান যে এগুলিকে বিশেষণ বলা হয়। এই কৌশলটিকে আমরা কি বলি? এই কৌশলটিকে আমরা কি বলি? ব্যাকরণ শিক্ষণ কৌশল, সচেতনতা বৃদ্ধি, না বিশেষণ শেখানো, না বিষয় ভিত্তিক ব্যাকরণ শিক্ষা? তো কোয়েশ্চন নাম্বার 108 কি হবে? কি হবে ভাই?
পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক, তিনি ভাষা শেখাচ্ছেন, ভাষার ক্লাসে, অর্থাৎ তিনি বাক্য শেখাচ্ছেন। তো বাক্য মানে কি? ভাষা শেখাচ্ছেন। তো ভাষা শেখার ক্লাসে তিনি গুড, বিউটিফুল, ব্যাড এইগুলা শেখাচ্ছেন এবং এইগুলা প্রথমে শেখালেন, প্রথমে এক্সাম্পল দিলেন, প্রথমে এইগুলা শেখালেন, তারপর এইগুলা দিয়ে আরো বাক্য তিনি ব্যবহার করা শুরু করলেন। তারপর বলেন যে এই যে শব্দগুলা তোমরা যে বললে, এই শব্দগুলা যে এক একটা বিশেষণ। তো এটা কি? এটা হচ্ছে কন্টেন্ট বেসড গ্রামার, বিষয়ভিত্তিক ব্যাকরণ শিক্ষণ। প্রসঙ্গক্রমে ব্যাকরণ শিক্ষণ যখনই থাকবে বা বিষয়ভিত্তিক ব্যাকরণ শিক্ষণ যেখানেই থাকবে, এটা কিন্তু আপনাদের কারেক্ট আনসার হওয়ার যথেষ্ট চান্স রয়েছে। হুইচ মেথড বিলিভস ড্রিলিং এজ এ মেজর টেকনিক? কোন পদ্ধতিতে ড্রিল প্রধান শিক্ষণ কৌশল হিসেবে ব্যবহৃত? যারা জেনারেলি ড্রিলিং বা ড্রিল আমরা নেগেটিভ ওয়ার্ডে ব্যবহার করি, কিন্তু এমন একটা কনসেপ্ট আছে বা এমন একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে বলা হয় যে ড্রিলিং মানে রিপিটেশন, বারবার রিপিটেশন। তো সেই বারবার রিপিটেশনের মাধ্যমে কিন্তু ছাত্ররা খুব ভালো করে শিখতে পারে বা বুঝতে পারে কোন পদ্ধতিতে বলা হয়। জেনারেলি ড্রিল মানে নেগেটিভ ওয়ার্ড বারবার বলছি, কিন্তু এমন একটা পদ্ধতি আছে যে পদ্ধতিতে ড্রিলকে বিশেষ প্রাধান্য দেওয়া হচ্ছে। সেই পদ্ধতিটা আসলে কি? 109 যদি আমরা বলি, এটা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ পারস্পেক্টিভ বা সমগ্র ভাষা পদ্ধতি। গতকালকের লাইভ ক্লাসে, ম্যারাথন পেইড ক্লাসে আমরা এই সবগুলো মেথড কিন্তু আলোচনা করেছি। গ্রামার ট্রান্সলেশন মেথড কি, কমিউনিটি ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএলটি, বা হোল ল্যাঙ্গুয়েজ পারস্পেক্টিভ, অডিও ল্যাঙ্গুয়েজ, অনেকগুলা টপিক ছিল। প্রত্যেকটা মেথড আমরা এক এক করে আমরা কি করেছি স্যার? আলোচনা করেছি। বা টিপিআর আলোচনা করেছি, টোটাল ফিজিক্যাল রেসপন্সটা আলোচনা করেছি। মাল্টি ল্যাঙ্গুয়েজ ইজ, কথা বলার উদ্দেশ্য যারা দেখেনি অবশ্যই দেখে নেবেন। মাল্টি ল্যাঙ্গুয়েজ ইজ বলতে বোঝায়, মাল্টি ল্যাঙ্গুয়েজ মানে কি স্যার? বহুভাষিকতা। তো বহুভাষিকতা মানে কি? লার্নিং এজ মেনি ল্যাঙ্গুয়েজ অ্যাজ পসিবল, যত বেশি সম্ভব তত ভাষা শেখা। ঠিক আছে, যত বেশি সম্ভব তত আমরা ভাষা শিখতে পারি। 110-এর 1 নম্বর। লার্নিং দ্য মাদার টাং হোম ল্যাঙ্গুয়েজ অনলি, কেবলমাত্র মাতৃভাষা শেখা। এখানে দেখুন বহুভাষিকতা মানে অনেকগুলো ভাষা, আর এখানে বলেছে শুধুমাত্র মাতৃভাষা, মানে একটা ভাষার কথা বলা হচ্ছে, তার মানে অপশন নাম্বার 2 হচ্ছে না। স্টার্টিং উইথ মাদার টাং অর হোম ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মুভ টু অ্যাড মোর ল্যাঙ্গুয়েজ ইন স্কুল। ভেরি গুড ভাই। মাতৃভাষা, গৃহভাষা দিয়ে আমরা শুরু করব এবং বিদ্যালয়ে আরো ভাষা শিখবো। এই কথাটা আমাদের এনইপি দাদা বলেছিল। কোন দাদা? এনইপি 2020 আমাদের যে বর্দা ছিলেন, এই বর্দা কিন্তু আমাদের এই কথাটা বলেছিলেন। স্টার্টিং উইথ মাদার টাং, মুভিং টু ইংলিশ মিডিয়াম স্কুল, না না না, অ্যান্ড আনাদার ল্যাঙ্গুয়েজ হাই স্কুল, এই ধরনের কোনো কথা নাই। আমরা কথা হচ্ছে আমাদের মাতৃভাষা বা ঘরের ভাষা দিয়ে আমরা কি করব? আমরা প্রথম বিদ্যালয়টা শুরু করব এবং তারপর আমরা স্কুলে গিয়ে আমরা কি করব? আস্তে আস্তে আমরা তার সঙ্গে আরো ভাষাটা যুক্ত করব বা আরো অন্যান্য ভাষা শিখবো। সুতরাং অপশন নাম্বার 3 ইজ দ্য রাইট আনসার অ্যাজ পার এনইপি 2020 বা এনসিএফ 2005। হিন্দি ইজ ইন্ডিয়াস, হিন্দি ভারতের কি? একটু আগে আরেকটা সেটে কিন্তু এই ধরনের প্রশ্ন ছিল, প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আমরা দিচ্ছি ভাই, দেখতে থাকুন। হিন্দি ইজ ইন্ডিয়ান, হিন্দি ভারতের কি? ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, না ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ? কারেক্ট আনসার কি হতে পারে? 111। 111 তাড়াতাড়ি বলুন। হিন্দি হচ্ছে সরকারি ভাষা, মনে রাখবেন, সরকারি ভাষা হচ্ছে হিন্দি। সহযোগী সরকারি ভাষা বা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজিকে বলা হয়। আর ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষা, অনেকগুলা ধ্রুপদী ভাষা আছে, ঠিক আছে, আপনারা জানেন অনেকগুলা ধ্রুপদী ভাষা আছে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, যেগুলিকে মর্যাদা দেওয়া হচ্ছে। এবং এই ধ্রুপদী ভাষা বা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ গুলা নবম বা উচ্চ মাধ্যমিক স্তরে বা মাধ্যমিক স্তরে বলতে পারি, মাধ্যমিক স্তরে একটা ঐচ্ছিক বিষয় হিসাবে বা অ্যাডভান্স সাবজেক্ট হিসাবে ছাত্ররা নিতে পারে, কিন্তু এটা বাধ্যতামূলক নয়। ঐচ্ছিক হিসাবে নেওয়া যেতে পারে, অ্যাডভান্সড হিসাবে, ইলেকটিভ সাবজেক্ট হিসাবে বা অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ হিসাবে ধ্রুপদী ভাষাকে নেওয়া যেতে পারে মাধ্যমিক পর্যায়ে, তার আগে পর্যন্ত কিন্তু নয়। এটা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। ঠিক আছে, ক্লিয়ার? তো পুরো কনসেপ্ট, পুরো ডিটেলস আমাদের পুরো দেওয়া আছে, আমাদের দেখতে পাবেন। এরর্স কমিটেড বাই লার্নার্স ইন দেয়ার রাইটিং অ্যান্ড স্পিকিং শুড বি ট্রিটেড অ্যাজ, শিক্ষার্থীদের লেখা ও বলার সময় করা ভুলকে কিভাবে দেখা উচিত? দেখুন, আপনারা যদি চান যে স্যার আমরা কিছুটা ফ্রি মক টেস্ট আমরা দিতে চাই সহজ গুরুর তরফ থেকে, ফ্রি মক টেস্ট, তো
আপনারা এক্ষুনি সহজ গুরু অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে দিন। সহজ গুরু অ্যাপ আমি একবার লিখে দিচ্ছি আপনাদের মোবাইলে সবারই গুগল প্লে স্টোর আছে তো ভাই? তো এই গুগল প্লে স্টোরে আপনারা একবার এই সহজ গুরু লিখে সার্চ করুন, একটা অ্যাপ চলে আসবে। তো অ্যাপটা ডাউনলোড করে জাস্ট আপনি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন একটা কোর্স চলে আসছে, যে কোর্সের মূল্য হচ্ছে 0। অর্থাৎ সঙ্গে সঙ্গে আপনি মাই কোর্সে যাবেন। মাই কোর্সে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ডেইলি মক টেস্ট, ডেইলি ফ্রি মক টেস্ট। ডেইলি মক টেস্ট দিলে ভুল হবে, ডেইলি ফ্রি মক টেস্ট। আমরা প্রত্যেকদিন এইখানে ডেইলি মক টেস্ট, আমরা ফ্রি মক টেস্টগুলো আমরা এখানে আপলোড করে দেবো। প্রত্যেকদিন আপনারা ফ্রি মক টেস্ট দিতে পারবেন। তাছাড়া প্র্যাকটিস সেট, নোটস, অনেকগুলা ক্লাস অলরেডি ফ্রিতে দেওয়া আছে, এইগুলা দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে এইগুলা দেখে, তাহলে যদি এই ধরনের আরো কিছু অ্যাডভান্স লেভেলে যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের এই অ্যাপে বিভিন্ন কোর্স আছে, আপনাদের ডেডিকেটেড কোর্সে আপনারা জয়েন হতে পারেন। বাংলা ভাষা প্রতিশ্রুতি ব্যাচ রয়েছে, একদম প্রতিশ্রুতি মানে প্রতিশ্রুতি, 30+ প্রতিশ্রুতি, 130 মানে 130 বলতে 130+ যাতে আমরা পেতে পারি। বাংলা ভাষায় 30/30 বা 29। চলো, শিক্ষার্থীদের লেখা ও বলার সময় করা ভুলকে কিভাবে দেখা উচিত? ছাত্ররা যখন কোনো কিছু ভুল করবে ছাত্ররা যখন কোনো কিছু ভুল করবে তখন আমরা কি করে দেখব? 112। আমি জানি, আশা করছি এই মুহূর্তে আপনাদের সবার আনসার চলে আসছে কমেন্ট বক্সে। ও বহুত বড়িয়া ভাই, সবাই কারেক্ট আনসার দিচ্ছেন ফাটাফাটি। চলো, শেখার প্রতিবন্ধক ভাই, একটা প্রতিবন্ধক হবে, একটা বাধা হয়ে দাঁড়াবে। কনস্ট্রেন্ট না, অবস্টাকল হয় না, এগুলো হয় না। ইন্ডিকেশন অফ লার্নিং, ইন্ডিকেশন ফর লার্নিং, শেখার নির্দেশক হিসাবে। আচ্ছা, প্রবলেম ফর ল্যাঙ্গুয়েজ, ভাষা শেখার সমস্যা হিসাবে। তারপর হচ্ছে ইন্ডিকেশন অফ এরর কারেকশন, ভুল সংশোধন নির্দেশক হিসাবে। এটা কারেক্ট আনসার হবে 112। এটার কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে ইন্ডিকেশন ফর লার্নিং, অর্থাৎ এটা হচ্ছে শিখনের একটা নির্দেশক হিসাবে আমরা বলতে পারি 112। ঠিক আছে স্যার? তো 112 এটা কারেক্ট আনসার আমাদের হয়ে যাবে কি? অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। কারণ এরর হচ্ছে আমাদের শিখনের একটা পার্ট, শেখার একটি পার্ট। এরর আমাদের একটি শিখনের একটি পার্ট। এররে যদি ছাত্ররা যদি ভুল করে, তাহলে ভুলের মাধ্যমে আমরা ছাত্রদেরকে কি করব না, আমরা বকাবকি করব না, আমরা আরামসে তাদেরকে ভুলটা সংশোধন করিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ এরর ইজ এ পার্ট অফ লার্নিং, ভুলটা হচ্ছে শিখনের একটা মাধ্যম বা অংশ বলতে পারি। চল, learners undergo stages for developing a good write-up. What is the approach known as? একটি ভালো লেখা তৈরির জন্য, একটা ভালো যদি লেখা কিছু আমরা তৈরি করতে চাই, তাহলে শিক্ষার্থীরা বিভিন্ন ধাপ অতিক্রম করে। এই পদ্ধতিকে কি বলা হয়? একটা ভালো লেখা তৈরি করার জন্য শিক্ষার্থীদের বিভিন্ন ধাপ মানে পেরোতে হয় বা অতিক্রম করতে হয়। এই যে একটা পদ্ধতি, এই পদ্ধতিকে আমরা কি বলবো? 113। Product approach to writing, official writing, study skill না process approach to writing? Question number 113, এটাকে বলা হয় স্যার process approach to writing। অর্থাৎ লিখনের যে প্রসেস আছে, লিখনের যে পদ্ধতি আছে, বিভিন্ন ধাপ তৈরি করতে হবে। লিখনের যে পার্টগুলো আছে, পার্টগুলো জানতে হবে। যেমন ব্রেইনস্টর্মিং, প্রথমে ব্রেইনস্টর্মিং করব, তারপর কি করব, তারপর নোটগুলা কালেকশন করব, তারপর এগুলাকে যাচাই করব, তারপর এখানে সম্পাদনার ভূমিকা রয়েছে, এডিটিং এর পার্ট রয়েছে। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন স্টেপ রয়েছে। এই সবগুলা স্টেপ যখন করবে তখন এক এক করে করে নেবে। এগুলাকে বলতে পারি আমরা প্রসেস অ্যাপ্রোচ টু রাইটিং, হবে এই ক্ষেত্রে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে স্যার? Children in their early years scribble on the wall, floor and in notebook. What is the stage in language learning called? 114 কি হবে স্যার? কারেক্ট আনসার 114। ভাষা শেখার জন্য প্রাথমিক পর্যায়ে শিশুরা দেওয়াল, মেঝে বা খাতায় এলোমেলো আঁকিবুকি করে, এই স্তরকে আমরা কি বলতে পারি? কোয়েশ্চন নাম্বার 114 কি হবে? ভাষা শেখার প্রাথমিক পর্যায়ে শিশুরা দেওয়ালে,
মেজে বা খাতায় বিভিন্ন ভাবে এলোমেলো তারা আঁকে, এটাকে আমরা কি বলতে পারি? দেখুন এখানে দুটো আনসার হতে পারে, একটা হচ্ছে স্ক্রিবলিং আঁকিবুকির স্তর এবং একটা হচ্ছে উদীয়মান সাক্ষরতা। তো আমার ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী এটা কারেক্ট আনসার হবে ইমার্জেন্ট লিটারেসি, কারণ এই ইমার্জেন্ট লিটারেসির মধ্যেই কিন্তু আমাদের স্ক্রিবলিংটা চলে আসছে। ঠিক আছে, স্ক্রিবলিংটা আমাদের চলে আসছে কোথায় স্যার? আমাদের স্ক্রিবলিংটা আমাদের চলে আসে ওই ইমার্জেন্ট লিটারেসির মধ্যেই কিন্তু আমাদের স্ক্রিবলিংটা চলে আসে। কারণ ইমার্জেন্ট লিটারেসি বলতে অনভিজ্ঞত সাক্ষরতা, অর্থাৎ স্কুলে যাওয়ার আগে শিশুরা যা যা করে এই সবগুলিকে আমরা ইমার্জেন্ট লিটারেসি বলি, যেটা কনসেপ্টে বলেছিলাম। তো স্কুলে যাওয়ার আগে তার যে শিখন প্রক্রিয়া, তার মধ্যে এটাও তো একটা তার রাইটিং এর একটা প্রক্রিয়া, তাই না? এটা তো লিখন, এটাকে তো স্ক্রিবলিং বলা হয়। তো স্ক্রিবলিংটা কিন্তু ইমার্জেন্ট লিটারেসির মধ্যেখানে কিন্তু ঢুকে গেছে, যার কারণে ইন ব্রড সেন্সে যদি বলি তাহলে কারেক্ট আনসার হবে ইমার্জেন্ট লিটারেসি, এন্ড ইন শর্ট ফর্মে যদি বলি তাহলে স্ক্রিবলিং। তো যেহেতু ইমার্জেন্ট লিটারেসি এখানে আছে, তো আমার মনে হয় না এখানে স্ক্রিবলিংটা কারেক্ট আনসার হবে বলে। চলো, বুঝা গেল। আর যদি ইমার্জেন্ট লিটারেসি এখানে অপশনে না থাকতো তাহলে 100% কনফার্ম এই প্রশ্নের কারেক্ট আনসার হয়ে যেত স্ক্রিবলিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং? অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটি? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অর্থাৎ ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি স্যার? অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে কি? এটাকে বলা হয় ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেখানে রিটেন টেস্ট, ফরমেটিভ অ্যাসেসমেন্ট। আচ্ছা, কোনটি কি বলেছে? কোনটি ফরমেটিভ অ্যাসেসমেন্ট? রিটেন টেস্ট। ও, এটা ডাইরেক্ট বলেছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং কোনটি। তো অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ওয়াও ভাই, আর আমি কি দেখবো? আমি তো ভাবছিলাম প্রশ্ন মনে হয় কিছু ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছে, এখানে ডাইরেক্ট প্রশ্ন, ডাইরেক্ট উত্তর ভাই, টু দ্য পয়েন্ট আনসার। চলো, ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসমেন্ট ফর লার্নিং মানে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, আর কি দেখবো ভাই? চলো, ভাবছিলাম আরো অনেক কিছু আছে বুঝে। চলো, if a child is good reader in one language, he or she can be a good reader in another or in any language. This is known as, যদি একটি শিশু একটি ভাষায় ভালো পাঠক হয় তবে অন্য ভাষায় শেখার পরও সে ভালো পাঠক হতে পারে। যে কোনো একটা ভাষায় সে যদি ভালো পাঠক হয় তাহলে অন্য যে কোনো ভাষায়ও সে যদি জানে বা বুঝে বা শিখতে পারে তাহলে সে ওই ভাষায় কিন্তু ভালো পাঠক হতে পারে। এটাকে আমরা কি বলতে পারি? পাঠ দক্ষতা, পাঠ কৌশল, দক্ষতার স্থানান্তর, না উচ্চতর স্তরের দক্ষতা? 116 এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? এটা হচ্ছে তার হাইয়ার অর্ডার স্কিল। অর্থাৎ যে কোনো ভাষা শেখুক না কেন এখানে সে কি করতে পারবে? ভালো পাঠক হতে পারবে, তার হাইয়ার অর্ডারের স্কিল তার ডেভেলপ রয়েছে বা মজবুত রয়েছে। এই ক্ষেত্রে অপশন নাম্বার 4 যদি আমরা বলি, এই ক্ষেত্রে কারেক্ট আনসার এখানে হয়ে যাবে। লার্নিং আউটকাম আর, ওয়াও, শিখন ফল হলো। দেখুন, গতকাল আমরা শিখন ফল থেকেও ক্লাস করেছিলাম। আমরা যে যে কনসেপ্ট থেকে ক্লাস করাচ্ছি ভাই, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপিক কিন্তু এখানে কভার করা হচ্ছে, এবং এই প্রশ্নগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু পরীক্ষায় হলে গিয়ে দেখতে পাবেন। ডাইরেক্ট প্রশ্ন আসবে না হয়তো, বা ডাইরেক্ট প্রশ্ন হয়তো আসবে না, সেটা বলা দুষ্কর, কিন্তু এখান থেকে এই ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এখান থেকে আপনার প্রশ্ন আসবে। তো 117 কি হবে কারেক্ট আনসার আপনাদের মতে? Competencies to be achieved or performed by learner at the end of the course. Objectives of language teaching as delineated in language curriculum and syllabus, based on the communicative skill of learners during the course of study, the processes through which learners are expected to perform. শিখন ফল হলো বা লার্নিং আউটকাম হলো একটি কোর্স শেষে শিক্ষার্থীরা যে দক্ষতা অর্জন বা প্রদর্শন করবে। ভাষা পাঠ্যক্রম ও সিলেবাসের নির্ধারিত ভাষা শিক্ষণের লক্ষ্য। কোর্স চলাকালীন শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতার বৃদ্ধি, যে প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের কাজ করার প্রত্যাশা করা। যদি দেখি তাহলে এখানে অপশন নাম্বার 1 ইজ দ্য রাইট আনসার হবে। এখানে এন্ড অফ দ্য কোর্স বলা হয়েছে, যদি কোর্স না বলে যদি এন্ড অফ দ্য সেশন বলা হতো তাহলে কিন্তু আমার মনে হয় ভালো হতো। এখানে কোর্স দিয়েছে তাই একটা একটু ছোট একটা আপনাদের কনফিউশন থাকবে, কিন্তু এটাকে আপনারা এইভাবে নেবেন না, হালকাভাবে নিয়ে নিন, হালকাভাবে নিয়ে নিন। এটাকে ঠিক কোর্স বলে ভেবে নেবেন না, এটাকে আপনারা ভেবে নিন যে একটা কি বলবো, একটা ক্লাস। অর্থাৎ একটা ক্লাস শেষ হওয়ার পর
ছাত্ররা কতটুকু শিখতে পারবে, এটা যে অনুমান করা একজন শিক্ষকের, এটাকে বলা হয় লার্নিং আউটকাম, তাই না? এক্ষেত্রে কারেক্ট আনসার অপশন নাম্বার বি, অর্থাৎ একটা কোর্স শেষে শিক্ষার্থীরা কতটুকু দক্ষতা অর্জন বা প্রদর্শন করবে, মানে আমরা ক্লাস শেষ করার আগে কিন্তু বুঝে নেই, যখন আমরা লেসন প্ল্যান তৈরি করি ক্লাসের আগে, তখনই আমরা বুঝে নিই যে কতটুকু শিখতে পারবো, অর্থাৎ লার্নিং আউটকামটা কতটুকু হবে সেটা কিন্তু আমরা একটু আগে থেকে কিন্তু আমরা বুঝে নিতে পারি। চলো কোয়েশ্চেন নাম্বার 118, which two of the following are the main aims of remedial teaching? আচ্ছা, রিমিডিয়াল টিচিং এর প্রধান উদ্দেশ্য কোনগুলি? আপনারা বলুন কমেন্ট বক্সে। ভাই রিমিডিয়াল টিচিং আমি বলবো না, কি বলেন ভাই? এতবার রিমিডিয়াল কনসেপ্ট আমি পড়েছি আপনাদের, রিমিডিয়াল টিচিং আনসার আমি বলবো? পাগল নাকি ভাই? আপনারা বলুন তাড়াতাড়ি, কি হবে কারেক্ট আনসার তাড়াতাড়ি। এখানে চারটা আছে, চারটা মধ্যে কোন দুইটা অতি সত্য? প্রতিকারমূলক টিচিং 118, কি হবে স্যার 118? রিমিডিয়াল টিচিং ইজ ফর লার্নার্স টু ইমপ্রুভ দেয়ার লার্নিং, শিক্ষার্থীদের শিক্ষণের উন্নতির জন্য রিমিডিয়াল টিচিং করি। এক নম্বর তো কারেক্ট স্যার, এক নম্বর তো কারেক্ট স্যার। রিমিডিয়াল টিচিং ইজ ফর টিচার টু মেক চেঞ্জেস ইন দেয়ার টিচিং, রিমিডিয়াল টিচিং শিক্ষকরা তাদের শিক্ষণ পদ্ধতিকে পরিবর্তন করতে পারে, শিক্ষকরা কিন্তু তাদের শিক্ষণ পদ্ধতিতে পরিবর্তন করতে পারে, অর্থাৎ আমি এইভাবে পড়াচ্ছি, এইভাবে পড়ানোর পর ছাত্ররা বুঝতে পারছে না, তার মানে আমাকে এই পদ্ধতিটা চেঞ্জ করতে হবে যাতে করে আমি ছাত্রদের ভালো করে বুঝাতে হবে, পড়াতে পারি। তো এক নম্বর কারেক্ট, দুই নম্বর কারেক্ট। রিমিডিয়াল টিচিং ইজ ফর টিচার টু আন্ডারস্ট্যান্ড দেয়ার লার্নার, তো ছাত্রদের খুব ভালো করে বুঝতে পারবে। রিমিডিয়াল টিচিং ইজ ফর প্যারেন্টস টু নো, না ভাই এখানে গার্ডিয়ানের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তো এখানে বলেছে কোন দুইটা প্রধান উদ্দেশ্য, তো এ এবং বি দুইটা প্রধান উদ্দেশ্য, তো এ এবং বি এখানে আমরা পেয়ে গেছি কারেক্ট আনসার। ঠিক আছে, এত আমাদের 100% কারেক্ট, এত 100% কারেক্ট। এখানে এনআই আমরা কাটলাম, আর এখানে দেখুন প্যারেন্টস আমাদের হবে না, তার মানে ডি হবে না, তার মানে অপশন নাম্বার এ এবং বি আমাদের কারেক্ট আনসার। এইভাবে আমরা স্কিপ করে করে আমরা আনসারটা বেছে নিতে পারি বা ভেবে নিতে পারি। 119, চলো। A teacher divided her class into 5 groups with 5 learners in each group and asked them to find words related to whom, school, road, land and sky. আচ্ছা, একজন শিক্ষক শ্রেণীকে 5টা দলে ভাগ করলেন, একজন টিচার কি করলেন, তার ক্লাসরুমকে তিনি 5টা দলে ভাগ করলেন। তো 5টা দলে ভাগ করার পর প্রত্যেকটা দলকে বাড়ি, স্কুল, রাস্তা, ভূমি এবং আকাশ সম্পর্কিত শব্দগুলো খুঁজে বের করতে বললেন, যে তোমরা একটা কাজ করো, তোমরা বাড়ি বলো, স্কুল বলো, ভূমি এবং আকাশ সম্পর্কিত তোমরা শব্দগুলো খুঁজতে শুরু করো। প্রতিটি দলে 10-15টি শব্দ সংযোগ করে অন্য দলের সঙ্গে ভাগ করে নেয়। তোমরা একটা কাজ করো, তোমরা 10টা শব্দ খুঁজো, তোমরা 10টা খুঁজো, আর প্রত্যেকে এক এক জনের করে তোমাদের মধ্যে শব্দগুলো অদল বদল করো। তোমরা যে 10টা খুঁজে পেয়েছো তাদেরকে জানাও, তারা যে 10টা শব্দ খুঁজে পেয়েছে তারা তোমাদের জানাবে। এখানে শব্দভাণ্ডার শেখানোর এই যে কৌশল, এখানে কোন কৌশল ব্যবহার করা হচ্ছে? এখানে শব্দভাণ্ডার শেখানো হচ্ছে, আমরা বুঝতে পারছি শব্দভাণ্ডার শেখানো হচ্ছে, শব্দগুলো শেখানো হচ্ছে, শব্দভাণ্ডার উন্নত করা চলছে। তো এখানে শব্দভাণ্ডার শেখানোর জন্য কোন কৌশলটা ব্যবহার করা হয়েছে? ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, থিমেটিক ভোকাবুলারি, না ক্যাটাগরাইজেশন ওয়ার্ড? এখানে দেখুন শব্দের শ্রেণীবিন্যাস করা হচ্ছে। শব্দের শ্রেণীবিন্যাস মানে কি? একজন ছাত্র বাড়ি সম্পর্কে কিছু কথা বলছে, একজন স্কুল রিলেটেড কিছু শব্দ বলেছে, একজন রাস্তা সম্পর্কিত কিছু শব্দ বলেছে, আরেক দল ভূমি সম্পর্কিত শব্দ বলেছে, আরেক দল আকাশ সম্পর্কিত শব্দ বলেছে। এই 5টা দল 5টা বিশেষ ক্যাটাগরাইজেশন অফ ওয়ার্ডস ইজ দ্য রাইট আনসার। শব্দের শ্রেণীবিন্যাস করেছে। কনস্ট্রাকটিভিজম অ্যাজ এ লার্নিং থিওরি বিলিভস দ্যাট, শিক্ষণ তত্ত্ব হিসাবে গঠনবাদ বিশ্বাস করে যে, গঠনবাদ কি বিশ্বাস করেছে? 120 কি বিশ্বাস করেছে? লার্নিং ইজ ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার, শিক্ষণ ব্যক্তিগত বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। আচ্ছা, হতে পারে। চলো, অল লার্নার্স ক্যান নট লার্ন ল্যাঙ্গুয়েজ, সকল ছাত্র ভাষা শিখতে পারে না। তাহলে আমি কি করে শিখলাম, আপনি কি করে শিখলেন? সবাই ভাষা শিখতে পারে, সেটা কি ধরনের ব্যাপার ভাই? পাগলামি কথাবার্তা ভাই, এটা ক্যান্সেল ভাই। লার্নিং ইজ কমপ্লিটলি এ সাইকোলজিক্যাল ফেনোমেনন, না ভাই, এটা মনস্তাত্ত্বিক ঘটনা হতে পারে না। লার্নিং ইজ সোশিয়ালি কনস্ট্রাক্টেড, ইয়েস, যেহেতু শিক্ষণটা হচ্ছে সামাজিকভাবে নির্মিত হয়, শিক্ষণটা কি হয়? সোশিয়ালি কনস্ট্রাক্টেড হয়, অর্থাৎ সেটা সামাজিকভাবে নির্মিত হয়। এবং এই প্রশ্নগুলো থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনে অনেকবার রিপিটেড কোয়েশন এসেছিল, এবং যে প্রশ্নগুলো বারবার রিপিটেড আপনাদের কোয়েশন আসে পরীক্ষায়, এই প্রশ্নগুলো আমরা সিলেক্ট করে এই ধরনের বেঙ্গলি এবং ইংলিশ প্যাডাগজির আমরা সিরিজ কন্টিনিউ করছি। তো আজকের সেট এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা নেক্সট সেট নিয়ে আসবো।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন এবং সহজ গুরু অ্যাপে আপনারা কোর্সে যদি জয়েন হতে চান অবশ্যই প্লে স্টোর থেকে সহজ গুরু অ্যাপটা ডাউনলোড করলে আপনারা এখানে স্যার ফ্রি মক টেস্ট দিতে পারবেন। এখানে মক টেস্ট আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ফ্রি থাকছে। বেশ কয়েকটি ডেইলি মক টেস্ট আপনারা ফ্রিতে পাবেন, আপনারা দিতে পারবেন। তো 5টা প্র্যাকটিস সেট এখানে আপনাদের ফ্রিতে দেওয়া হচ্ছে, আরও বেশ কিছু ফ্রিতে ক্লাস দেওয়া হচ্ছে। আর বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, প্রত্যেকটা সুবিধা আপনার জন্য উপলব্ধ করা হচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার কথা বলছি। ধন্যবাদ, জয় হিন্দ।